আগামীকাল থেকেই তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষায় শুরু এবং বহু ছাত্রছাত্রী কিন্তু চিন্তায় রয়েছে এই নিয়ে যে তাদের তেমনভাবে পড়া হয়নি, কি করলে পাস নম্বর উঠবে বা কি করলে তারাই জীবনের বড় পরীক্ষা যেটা তাদের অনেকটা ভয় মনে সেই ভয়টা কেটে যাবে, অর্থাৎ পাস নম্বর উঠবে। এমনকি এইরকম অনেক ভিডিও হয়তো তারা খুঁজছে, কিন্তু এইরকম অথেন্টিক কোনো ভিডিও তারা পাচ্ছে না। আমি আগেও একটি ভিডিও দিয়েছিলাম, আবারও একটু আপডেট করে তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম যে কি করলে, কি নিয়ম মানলে বা পরীক্ষার হলে খাতায় এমন কোন কাজটা করলে তুমি যদি তেমন বেশি উত্তর নাও পারো বা 5 নম্বর তোলার মতো উত্তর তুমি যদি নাও লিখে আসতে পারো তবুও তুমি পাস করে যাবে। আজ ভিডিওতে এই পরীক্ষার আগের দিন তোমাদের কনফিডেন্সটাকে বাড়ানোর জন্য আরও একবার আমি ভিডিও নিয়ে আসলাম। আমার মূল উদ্দেশ্য, আমার কোনো মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আমার কোনো মাধ্যমিক ভাই বোনেরা যারা এবছর মাধ্যমিক দিচ্ছে তারা যাতে কেউ এই ভুলগুলো যাতে না করে, এবং ভুল না করলেই তাহলেই তো তারা আর কোনো অসুবিধা থাকছে না, পাস তারা করবেই। চ্যালেঞ্জ করে বলছি, বিগত বছরগুলোতেও এই নিয়ম মেনেই তারা পাস করেছে, এবছরও তোমরা করবে। যারা মনে করছো আমরা অনেকটা আমাদের পড়া হয়নি বা আমাদের কিছুই পড়া হয়নি, তাদের জন্য বিশেষ কিছু টিপস শেষ মুহূর্তে দাঁড়িয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করতে বলবো না, যদি তোমার ভালো মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে, না হলে করার কোনো দরকার নেই। আমি মোদ্দা কথায় আসি। দেখো, আমি তোমাদের সামনে আজকে শেয়ার করব এমন একটা পরীক্ষা কেন্দ্রের কথা, যে পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিকের সিট পড়েছে আগামী সোমবার, এবং সেই স্কুলে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে, অর্থাৎ তোমাদের বোর্ডের তরফ থেকে যে যে সেন্টারে সিট পড়েছে সকল সেন্টারে এই একই নোটিশ কিন্তু গেছে। নোটিশ বললে ভুল হবে, ব্যানার গেছে। সেই ব্যানারটা তোমাদের দেখিয়ে দেবো। ব্যানারটা হচ্ছে তোমাদের রুলস। এই রুলস যদি তুমি মেনে না চলো তাহলে এমনি তুমি যদি খাতায় 80ও পাও তাও তোমাকে ফেল করিয়ে দেওয়া হবে, সেটা আগে জানিয়ে দেবো। তারপরে তোমাদের বলবো যদি লেখায় 25 নম্বর মানে পাস নম্বর 25-এ 25 না তুলতে পারো, কি করে 25 তুমি পাবে সেটা বলছি। প্রথমে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে নিয়মগুলো প্রথমে রয়েছে। প্রথমে পরীক্ষা কক্ষে আমি মাধ্যমিকের আসল অ্যাডমিট রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসবো, অর্থাৎ কোনো রকম জেরক্স নিয়ে আসলে হবে না। অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ডের অরিজিনাল তোমাদের নিয়ে যেতে হবে। তারপর অ্যাটেন্ডেন্স শিটে সই করার সময় আমি প্রশ্নপত্রের ক্রমিক সংখ্যা লিখব, অর্থাৎ তোমাকে যখন সই করানো হবে অ্যাটেন্ডেন্স শিটে, সেখানে তোমার কোশ্চেন পেপারের ওপর একটা বুকলেট নম্বর লেখা থাকবে, সেই বুকলেট নম্বরটা তোমাকে লিখতে হবে। তারপর পরীক্ষা কেন্দ্রের ভিতরে আমি অভিভাবক নিয়ে যাব না, কোনো গার্জেন নিয়ে কোনো পরীক্ষা কেন্দ্রে অভিভাবক নিয়ে ঢোকা যায় না, এটা তোমাদের মানতে হবে। তারপর পরীক্ষা কেন্দ্রে আমি মোবাইল ফোন নিয়ে যাব না। অনেকে জুতের ভেতর, অনেকে অনেক জায়গায় মোবাইল নিয়ে যায়, এটা ধরা পড়লে কিন্তু পরীক্ষা একদম 3 বছরের জন্য ক্যান্সেল হয়ে যাবে। কোনোভাবেই তুমি যদি 80ও পাও লিখে তুলে, তাও কিন্তু তোমাকে পাস করানো হবে না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। পাশাপাশি যেটা বলা হচ্ছে, পরীক্ষা কেন্দ্রে আমি কোনো প্রকার ইলেকট্রনিক্স যন্ত্র নিয়ে যাব না, যেমন ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, এই সমস্ত জিনিস তোমাকে নিয়ে যাওয়া চলবে না। তারপর আমি পুরো সময় শেষ হওয়ার আগে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা কক্ষ থেকে বের হয়ে যাব না। 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা, 3 ঘন্টা 15 মিনিট আগে যদি তোমার মনে হয় আমি পরীক্ষা শেষ হয়ে গেছে আমি বেরিয়ে যাব, তুমি বেরিয়ে যেতে পারো, কিন্তু কোশ্চেন পেপার তোমাকে কিন্তু পরীক্ষকের কাছে জমা দিয়ে বেরোতে হবে, প্রশ্নপত্র তুমি নিয়ে বেরিয়ে আসতে পারবে না। হ্যাঁ, 3 ঘন্টা 15 মিনিটে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তুমি পরীক্ষা নিয়ে দেওয়ার খাতা জমা দেওয়ার পর প্রশ্নপত্র নিয়ে আসতে পারো, তবে তার আগে তুমি কোশ্চেন পেপার নিয়ে পরীক্ষার হল থেকে বেরোতে পারবে না। তারপর আমি কোনো পরীক্ষায় ভালো নম্বর অর্জনের জন্য কোনো অন্যায় উপায় অবলম্বন করব না। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য তুমি কোনো কাগজ নিয়ে যাবে না, কোনো রকম কোনো অন্যায়ের সাহায্য নেবে না, টুকলি করবে না, যেগুলো খাতায় স্টেবল করে দিলে তোমার খাতা আর হয়ে যেতে পারে, অর্থাৎ রুলস এগেনস্ট হয়ে যেতে পারে, যার জন্য 3 বছর বাতিল হতে পারে। এই বিষয়গুলো হচ্ছে মূল কথা, যে কারণে কিন্তু স্টুডেন্টসরা অনেকাংশেই ফেল করে। প্রত্যেক বছর যদি আমি ধরে থাকি 1 লক্ষ ছাত্রছাত্রী ফেল করে, তার 10%, 1 লক্ষ 10% মানে 10,000 স্টুডেন্ট তো এই কারণগুলো না মানার জন্যই ফেল করে। তো এই জিনিসগুলো তোমাদের মানলে চলবে না, তোমাদের কোনো জিনিসের দরকার নেই। আমি তোমাদের বলছি পরীক্ষায় পাস নম্বর তোলার সহজ উপায়। দেখো, তোমাদের আগামীকাল বাংলা পরীক্ষা, বাংলায় MCQ SAQ মিলিয়ে তোমাদের 36 নম্বর থাকে তো সেই 36টাই অ্যাটেন্ড করে আসো। তুমি ভুল লেখো কি ঠিক লেখো,
যেগুলোর এমসিকিউ দেওয়া থাকে, তুমি যেগুলোর উত্তর পারবে সেগুলো তো তুমি পরপর লিখবেই। একটা জিনিস বলে দিই, তোমরা যদি ক বিভাগ শুরু করো, ক বিভাগের পুরো উত্তর এক জায়গায় লিখতে হবে। খ বিভাগ শুরু করলে খ বিভাগের পুরো উত্তর এক জায়গায় লিখতে হবে, এটা কিন্তু মানতে হবে। তো হ্যাঁ, তুমি যদি চাও যে আমি গ বিভাগ আগে শুরু করব, তুমি শুরু করতেই পারো, কিন্তু সেই বিভাগের সমস্ত উত্তরগুলো তোমাকে পরপর লিখতে হবে, এটা তোমাকে মাথায় রাখতে। এরকম করলে চলবে না, আমি গ বিভাগের এখানে কিছুটা উত্তর লিখলাম আর বাকি উত্তর আমি 5 পাতা পরে লিখলাম, তা কিন্তু করলে হবে না। এবার আসা যাক, তোমাদের যে এমসিকিউগুলো থাকে, এমসিকিউ এর তুমি যে উত্তরগুলো পারছো সেগুলো তো তুমি লিখছোই। যে উত্তরগুলো পারছো না, যদি মনে হয় যে আমি পারছি না, ছেড়ে আসবে না, তার উত্তর তোমার যেটা মনে হয় সেটাই লিখে আসবে। একই রকমভাবে এসএ কিউগুলোও যদি তুমি মনে করো আমি যেগুলো পারলাম তো করলাম, যেগুলো পারলাম না সেটাও ছেড়ে আসবে না। তারপরে 3 নম্বর আসে, 5 নম্বর আসে, সেগুলোরও উত্তর তুমি যতটা যা পারো, গল্প হোক, কবিতা হোক, যেটুকু তুমি বুঝেছো, তুমি 1 লাইন বুঝে থাকলে 1 লাইন তুমি ওখানে লিখে আসবে। তারপরে তোমাদের তো বাংলায় প্রতিবেদন রচনা রয়েছে, কাল্পনিক সংলাপ রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটা অ্যাটেন্ড করতে হবে। আমি বলে দিয়েছি প্রতিবেদন রচনা কিভাবে লিখতে হয়, ভিডিও রয়েছে, তুমি সেখান থেকে 3-4 লাইন গল্প বানিয়ে লিখে আসো। রচনা আমি বলেছি বিজ্ঞান নিয়ে একটা আসবে, বিজ্ঞান নিয়ে রচনা যে কোনো একটা রচনা পড়ে যাও, বিজ্ঞান নিয়ে যাই রচনা দিক না কেন তুমি ওটাই লিখে আসো। তার পাশাপাশি বঙ্গানুবাদ থাকে, বঙ্গানুবাদে তোমাদের 3-4 লাইন বা 2-3 লাইন দেওয়া থাকে, সেটাই তোমাকে বাংলায় অনুবাদ করতে হবে। খুব খারাপ ছাত্রছাত্রীরাও কাছাকাছি বাংলা ওয়ার্ড লিখে আসে, সেক্ষেত্রে 4-এ 1.5-2 কিন্তু পেয়ে যায়। এই জিনিসগুলি যদি মেনে আসো, তুমি যদি ভুল উত্তরও লিখে আসো, তাহলেও কিন্তু তোমার যদি দেখা যায় 10 নম্বর তো স্কুল থেকে দিয়ে দেয়, বাকি 15 নম্বর তোমাকে লিখে তুলতে হয়। সেই 15 নম্বর তুলতে গিয়েও যদি দেখা যায় 2 নম্বর, 3 নম্বর বা 4 নম্বর কম এসেছে, যে উত্তরগুলো তোমার কিছুটা ভুল বা পুরোটা ভুল বা আংশিক ভুল, এই রকম জায়গায়ও তোমাদের কিন্তু নম্বর দিয়ে দেওয়া হয়, 5 নম্বর দিয়ে দেওয়ার জন্য। এটাকে বলা হয় গ্রেস মার্কস। এই গ্রেস মার্কস মাধ্যমিকেই কিন্তু সবথেকে বেশি পরিমাণে দেওয়া হয়। তাই আমার অনুরোধ, শুধুমাত্র বাংলা নয়, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, আমি চ্যালেঞ্জ করে বলছি, তোমরা তোমাদের আশেপাশে বা অনেক এরকম ছাত্রছাত্রী রয়েছে যাদেরকে দেখলে তোমার মনে হয় যে এরা পাস করে গেল, আমরা কেন পাস করতে পারবো না। তার কারণ হচ্ছে এটাই, আমি লাস্ট 5 বছর ধরে ভিডিও বানিয়ে বলে আসছি, তোমাদের এমসিকিউ এসিকিউ তো 30টার বেশি করে দেয়, 36টা করে দেয়। সেই 36টাই তুমি উত্তর লিখে আসো না, তোমার উত্তর ঠিক হোক কিংবা ভুল হোক কোনো যায় আসে না। তা বলে এই নয় যে বলল যে কোল বিদ্রোহের একজন নেতার নাম লেখো, তুমি আমার নাম লিখে দিয়ে আসলে শঙ্কর হালদার, তা তো নয়, এরকমভাবে কখনো হতে পারে না। জোকস অ্যাপার্ট, আমি তোমাদের বললাম কোল বিদ্রোহের একজন নেতা, তোমার কাছে প্রশ্ন আসলো, তুমি উত্তর লিখে আসলে অন্য রকমের কিছু, সেই জায়গায় দাঁড়িয়েও নম্বর কিন্তু কেটে দেওয়ার চান্স থাকে। কিন্তু কোল বিদ্রোহের নেতার জায়গায় তুমি যদি সাঁওতাল বিদ্রোহের নেতার নামও লেখো, যদি দেখা যায় 1 নম্বরের জন্য তোমার পাস মার্কস আটকে গেছে, কিন্তু ওই প্রশ্নটায় নম্বর দিয়ে দিলেও পাস করে যেতে পারো, সেই জায়গায় তোমাকে গ্রেস মার্কস দিয়ে হবে। তার জন্য বলা হয় যে ছোট প্রশ্ন যতগুলো থাকে, এই ছোট প্রশ্ন হচ্ছে তোমাদের 5 নম্বর তোলার জায়গা, 15 নম্বর তোলার জায়গা। এই ছোট প্রশ্নের বিশেষ করে এমসিকিউ যতগুলো পারছো ঠিক তো লিখবেই, পরপর লিখবে ঠিকগুলো, তারপর যেগুলো মনে হচ্ছে উত্তর জানো না সেইগুলো তোমার যেটা অপশান মনে হয় সেটা লিখে আসবে। আর এসএ কিউগুলো তোমার যেরকম উত্তর ওই অধ্যায়ের, আমি এটা বলছি না যে কোল বিদ্রোহের নেতার নাম আসলো, এদিকে ফার্স্ট চ্যাপ্টারে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক রণজিৎ গুহ, সেটা তুমি ওখানে লিখে দিলে, তা করলে হবে না। সেই চ্যাপ্টারেরই তোমাকে কিছু উত্তর লিখতে হবে। এইভাবে যদি প্রত্যেকটা অধ্যায়ের তুমি করে আসতে পারো, তুমি পাস করে যাবে। অনেকে বলতে পারো যে স্যার অঙ্কের ক্ষেত্রে কি করব, অঙ্কের ক্ষেত্রে তো এত শর্ট কোশ্চেন নেই। অঙ্কের ক্ষেত্রে 17 নম্বরের শর্ট কোশ্চেন আছে, 6 নম্বরের তোমাদের দেয় এমসিকিউ, 5 নম্বরে সত্য মিথ্যা, 5 নম্বরে শূন্যস্থান পূরণ, 16 নম্বর দেয়। এই 16টা তো করে আসবেই, পাশাপাশি অন্তর্বৃত্ত এবছর পরীক্ষায় আসছেই 5 নম্বর, পাশাপাশি রাশিবিজ্ঞানের একটা অঙ্ক আসবে 4 নম্বর, উপপাদ্য একটা আসবে, উপপাদ্য আমি বলেই দিয়েছি 48, 49, 38, এই 3টে উপপাদ্য ভালোভাবে করলেই 14 নম্বর তোমার ওখান থেকে চলে আসছে। আর ওই শর্ট কোশ্চেন থেকে তোমার 5 নম্বর উঠে যাবে। ভৌতবিজ্ঞানে কি করতে হবে, ভৌতবিজ্ঞানে বাছাই করে দিয়েছি আমি সাজেশন, সমস্ত কিছু আমাদের চ্যানেলে রয়েছে। আমি বলে দিচ্ছি সমস্ত কিছু জন্য
5 নম্বর তোলার জন্য যদি মনেও হয় যে বড় প্রশ্ন আমরা স্যার পারবো না, ছোট প্রশ্ন পড়ে পাস করতে চাই, ছোট প্রশ্নই পড়ো, কিন্তু ছোট প্রশ্ন যে 36টা আসবে 36টার উত্তরে লিখে আসবে, সেটা ভুল হোক তবুও তোমরা লিখে আসবে। যদি এরকম হয় যে একটি বিষয়ে তোমার 5 নম্বর উঠতে 5 থেকে 7 নম্বরও কম হচ্ছে, তোমাকে গ্রেস দিয়ে দেওয়া হবে একটি বিষয়ের জন্য, কাউকে ফেল করা হয় না, এইটুকু আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। মন দিয়ে এই সময়টা ভালোভাবে খাটো। আমি বলছি, এই যে আমি কথাগুলো বলছি যদি মেনে আসো, যদি লিখে আসতে পারো, তুমি পাস করবেই, কারোর ক্ষমতা নেই তোমাকে ফেল করাবে। রেজাল্ট যেদিন বেরোবে সেই দিন তুমি আমার কথাগুলো মিলিয়ে নেবে। বিগত 5 বছর ধরে ছাত্রছাত্রীদের মোটিভেট করে এই রকমভাবেই তাদের কিন্তু পাস করাচ্ছি। বিগত বছরের ভিডিওসগুলো রয়েছে, চাইলে একবার দেখে নিতে পারো। এবছর আমি ছাত্রছাত্রীদের আগে থেকেও সাবধান করেছি, এখনও কিন্তু এই পরীক্ষার আগের দিনে দাঁড়িয়ে আমি বারবার বলে দিচ্ছি যে এই জিনিসগুলো এমসিকিউ এসিকিউ সব লিখে এসো। বড় প্রশ্ন যে কয়েকটা পারবে নিজেদের মন থেকে গল্প বানিয়ে তোমরা লিখে আসো, তুমি 5 নম্বর কি 5 নম্বরেরও বেশি পেয়ে যাবে, এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি। আপাতত এই পরীক্ষার আগে এইটুকুই তোমাদের বলার ছিল। তোমরা যতটা ভালো পারবে নিজেদের বেস্টটা পরীক্ষার হলে গিয়ে দেওয়ার চেষ্টা করবে। কেউ 3 ঘন্টা 15 মিনিটের আগে বেরাবে না। 3 ঘন্টা 15 মিনিটের আগে পরীক্ষার হলে কেউ যদি তোমাদের মনে হয় যে কোনো বন্ধুবান্ধব কোনো উত্তর বলছে, সেটাও হলে লিখে আসবে, এইটুকু আমি তোমাদের বলছি। কিন্তু 3 ঘন্টা 15 মিনিটের আগে কেউ বেরিও না। তোমার যতক্ষণ হাতে সময় আছে ততক্ষণ চেষ্টা করে যাবে যতটা পারবে। এটাকেই বলে নিজের 100% দেওয়া। পরীক্ষার হলে 100% দেওয়া মানে 3 ঘন্টা 15 মিনিট বসে থাকা, সেখান থেকে যতটা উত্তর তুমি তৈরি করতে পারবে, যতটা উত্তর তুমি সংগ্রহ করতে পারবে, সেটা তুমি খাতায় লিখে আসবে। আর এমসিকিউ এসিকিউ একটাও ছেড়ে আসবে না, ভুল হোক তবুও লিখে আসবে। এইটুকু তোমাদের কাছে অনুরোধ রইল। তারপরে রেজাল্ট বেরালে তোমাদের সাথে আমি লাইভে কথা বলবো, তখন তোমরা জানিও। আপাতত ভিডিওতে আজকে এটুকুই ছিল। কেউ ডিমোটিভেট হয়েও না, নিজের উপর বিশ্বাস রাখো, পাস তুমি করবেই। মাধ্যমিক পাস করা কিন্তু যথেষ্ট সহজ, কোনো কঠিন কাজ নয়, এইটুকু তোমাদের আমি বলতে চাই। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।